আমরা আপনাদের মাধ্যমে বিগত দিনেও তুলে ধরেছিলাম, গত 2 বছর ধরে আমাদের বুখারি খতম চলছে। প্রথম বছরে 9 জন এখানে টাইটেল কমপ্লিট করেছেন, দ্বিতীয় বছরে 10 জন। তো এই 2 বছরে 10 জন আর 9 জন 19 জন কমপ্লিট করেছেন। ঠিক এ বছরে আপনাদের দেওয়া অর্থ, আপনাদের সহযোগিতা সব কিছুকে তাদের পিছনে লাগিয়ে মাদ্রাসা আমিনিয়াকে যেমন বিল্ডিং উন্নয়নে শুধু আমরা এগিয়ে নিয়ে যাইনি, শিক্ষার ব্যাপারেও আমরা যথেষ্ট যত্নশীলতার পরিচয় দিয়েছি ইতিপূর্বে। এবছরে ঠিক ডিসেম্বরের শেষের দিকে আমরা আবার বার্তা দেব, 19 জন মেয়ে যারা এবছরে আবার টাইটেল কমপ্লিট করবে ইনশাল্লাহ। এ কথাটা একেবারে আমরা গুরুত্বহীনভাবে নেব না। সমাজের একটা শ্রেণী আছে যারা মাদ্রাসা তৈরি না করেও মানুষের কাছে কিছু সত্য কথা বলে পয়সা কামিয়ে যারা তলিবাতুল ইলমের পরিষেবা দেওয়ার জন্য মানুষ তৈরি করার নামে চালাচ্ছে, তাদের যা আমরা ধিক্কার জানাই। কিন্তু এটা সবার জন্য নয়। মূলত আপনারা লক্ষ্য করবেন, জীবনতলা মাদ্রাসা 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছে, খুব বেশি দিনের জায়গা নয়। আমরা ইতিপূর্বে বহু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছি যে আমিনিয়ার রূপরেখা, আমিনিয়ার এডুকেশান আপনারা স্বচক্ষে পরিদর্শন করুন। এই 3য় তলার কাজ আপনারা দেখেছেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখবেন। গত মে মাসে আমরা কাজ শুরু করেছি, প্রায় 10,000 স্কোয়ার ফুট ছাদ। আল্লাহ শুক্রিয়া, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিয়েছি, মানুষ তাদের অকৃত্রিম দান দানের হাতকে প্রশস্ত করেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা তাদের দানের যথাযোগ্য মর্যাদা দিয়ে এবছরে তাদের দানের একটি ফসল হিসাবে 19 জন আলেমাকে আমরা সমাজের বুকে উপহার দেব। সুতরাং এটাই দাঁড়ালো, সব শিক্ষা প্রতিষ্ঠান পয়সা নিয়ে তারা এই ভাওতা দেয় না। কিছু আছে সেগুলোকে আমি দেশবাসীর কাছে অনুরোধ, তারা সেগুলোকে সঠিক নির্ণয় করুন, নিজে সচক্ষে পরিদর্শন করুন, সেই প্রতিষ্ঠানে আপনারা দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা বিগত দিনে আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছিলাম, আপনারা সেটা সচক্ষে দেখেছেন যে বহু মেয়েরা যারা হাতের কাজ তথা সেলাই মেশিন, কাটিং, সেলাই আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। কিন্তু আজকেরও আমি অত্যন্ত আনন্দের সঙ্গে একটি বার্তা দিচ্ছি, যেটা আপনারা ফুটেজের মাধ্যমে দেখতে পাবেন, এই চ্যানেলগুলির মাধ্যমে দেখতে পাবেন, যে আমাদের মাদ্রাসার ছাত্রীরা কতটা দক্ষশীল একটা দক্ষতা অর্জন করেছে এই ভোকেশনাল ট্রেনিংয়ের ওপরে। যে যারা কোনো সেলাই করা, এগুলো মেশিনে সেলাই করা নয়, যেগুলি দেখছেন আপনারা এগুলো মেশিনে সেলাই করা নয়, সম্পূর্ণ এরা নিজে হাতে কাটিং করেছে, নিজে হাতে সেলাই করেছে। এটা তো আমি বাচ্চাদের জামাগুলো তুলে ধরেছি। এছাড়া দেখবেন আমাদের ভিতরে যারা 500 মেয়ে যারা পড়ছে, 400 মেয়েদের জামা যারা নিজে হাতে কেটেছে এবং নিজে হাতেই তারা সেলাই করেছে। সুতরাং আমাদের ভোকেশনাল ট্রেনিংয়ের মধ্যে রয়েছে উল্লেখযোগ্যভাবে সেলাইয়ের কাজ, রয়েছে কম্পিউটার ট্রেনিং। আমরা আগামী দিন আরও সরকারি পরিষেবা, সরকারি সার্ভিস হোল্ডার কতজন হতে পারবে জানি না, তবে আমরা পর্দানসীনার মধ্যে রেখে তারা যেন কিছু ইনকাম করতে পারে, অন্তত সেটাও ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে আমরা সেই সুশিক্ষাগুলো তাদেরকে দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত কমিটি পরিচালিত পশ্চিমবঙ্গে নয়, গোটা পশ্চিমবঙ্গের বাইরে যত প্রতিষ্ঠান রয়েছে, সর্ববৃহৎ দ্বিতীয় নারী শিক্ষা প্রতিষ্ঠান হলো জীবনতলা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলী স্মৃতি আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, যে মাদ্রাসায় বর্তমান 500 মেয়ে আবাসিকভাবে পড়াশোনা করছে, যেখানে ক্লাস 5 থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত 500 জন ছাত্রী আবাসিকভাবে পাঠরত। এ মাদ্রাসার সম্মান সুখ্যাতি বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা তা লক্ষ্য করেছেন। এই মাদ্রাসার বহুমুখী উন্নয়নমূলক কাজ রয়েছে বা প্রচারমুখী কাজ রয়েছে, যার উল্লেখযোগ্য একটি কাজ হলো এ মাদ্রাসার 2 দিন ব্যাপী পবিত্র ইসলালে সাহেব মাহফিল প্রত্যেক বছরে অগ্রহায়ণ মাসের 1-2 তারিখে অনুষ্ঠিত হয়। ঠিক এবছরেও উল্লেখিত দিনে 17 এবং 18 নভেম্বর তথা আগামী রবিবার এবং সোমবার এই 2 দিন ব্যাপী পবিত্র ইসলালে সাহেব মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমি দেশে প্রবাসে মাদ্রাসার সহযোগী, সহকর্মী, মাদ্রাসা প্রেমী যারা দেশে আছেন, বিদেশে আছেন, দূর থেকে যারা সহযোগিতা করেন, কাছ থেকে যারা সহযোগিতা করেন, আজকের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে খাস দাওয়াত করছি এই 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী ইসলালে সাহাবে আসার জন্য। এই 2 দিন ব্যাপী পবিত্র ইসলালে সাহাব মাহফিলে এবছরে বিশেষ কিছু আকর্ষণ রয়েছে। উল্লেখযোগ্যভাবে ফুরফুরা শরীফের 2 জন পীর সাহেব হুজুর থাকবেন,
প্রথম দিন থাকবেন পীরজাদা জনাব হজরত মাওলানা আসিম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি সাহেব। তিনি প্রথম দিন তথা রবিবার ঠিক 7টার সময় তিনি বক্তব্য রাখবেন। দ্বিতীয় দিনের আরও বেশি আকর্ষণ হলো এই সর্বপ্রথম অল ইন্ডিয়া সুন্নতল জামাতের যত প্রতিষ্ঠান রয়েছে দক্ষিণ 24 পরগনায় এই জীবনতলা সর্বপ্রথম আসছেন জনাব হজরত মাওলানা সৈয়দ আমজদ হোসেন বুখারী সাহেব হুজুর। আর বিশেষ আকর্ষণ দ্বিতীয় দিনের আরও বেশি বলা যায়, আমাদের দ্বিতীয় দিনের জেকেরে মজলিসটা মানুষের কাছে অনেকটা আকাঙ্ক্ষার, সেটি পরিচালনা করবেন ওস্তাদুল আসাদিজায়ে কেরাম হজরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব মাদ্দাজুল্লাহুল আলী। তিনি জেকেরে মজলিস পরিচালনা করবেন এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন মুজাহিদে মিল্লাত হজরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর। এছাড়াও আঞ্জুমানে ওয়াইজিনের বক্তারাও থাকবেন, স্থানীয় আলেমোলামারাও থাকবেন। এই 2 দিন ব্যাপী দক্ষিণ 24 পরগনার ঐতিহ্যবাহী ইসালে সাহাবে আমি বলবো এরকম একটা মনোরম পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের আসা এবং পরিদর্শনটা এ প্রতিষ্ঠানের অগ্রগামিতার জন্য যথেষ্ট একটি মূল হাতিয়ার বলে আমি মনে করছি। আমাদের সুন্দর একটা মনোরম পরিবেশ যেমন পাবেন, আমরাও চেষ্টা করব উল্লেখিত 2 দিনে আপনাদের সুন্দর পরিষেবা দেওয়ার জন্য। আপনাদের মাদ্রাসার পক্ষ থেকে আমি নগণ্য একজন খাদেম হিসেবে আপনাদের খাস দাওয়াত করছি এই 2 দিন ইসালে সাহেবে আসার জন্য। আমি মোহাম্মদ বাহাউদ্দিন মিস্ত্রি, জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাতের একজন নগণ্য খাদেম।